রাজধানীতে জ্বালানি সংকটে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র যেন একই রকম। সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। অধিকাংশ পাম্পই বন্ধ থাকায় চাপ বাড়ছে সচল পাম্পগুলোতেও। ভোর থেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কয়েক লিটার তেল পেতে। এতে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র অসন্তোষের। কেউ কেউ অভিযোগ করছেন, তেল থাকলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। রাজধানীর নানা পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষুব্ধ চালক এবং সাধারণ মানুষ। ঢাকা এবং ঢাকার বাইরের জ্বালানি পরিস্থিতির অবস্থা কেমন, সেই খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দেবেন। ঢাকায় আমাদের সহকর্মী ফাহিম রয়েছেন এবং জামালপুরেও আমাদের সহকর্মী রয়েছেন। তো শুরুতে একটু ফাহিমের কাছে যেতে চাই। তিনি রয়েছেন তেজগাঁর একটি ফিলিং স্টেশনে, সেখানকার পরিস্থিতি জানবো তার কাছে। ফাহিম, তেজগাঁতে আসলে যে ফিলিং স্টেশনে আপনি রয়েছেন, আজকের আসলে জ্বালানি পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? শুরুতে একটু জানতে চাই যে পরিমাণে তেল আসলে ডিপো থেকে যে স্টেশনগুলো রয়েছে সেখানে সরবরাহ করা হচ্ছে সেটি তারা পাচ্ছেন কিনা, আর গ্রাহকদের কি কোনো রেশনিং এর মাধ্যমে তেল দেওয়া হচ্ছে কি? সাফাত, রাজধানীতে সকাল থেকে আমরা যে ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি, প্রতিদিন প্রায় 24 ঘন্টার মধ্যে 20 থেকে 22 ঘন্টা আমরা দেখতে পাই যে বেশিরভাগ ফিলিং স্টেশনেই কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি থাকে। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে রাজধানীতে যে সকল ফিলিং স্টেশনগুলো বড় এবং ধারণ ক্ষমতা বেশি রয়েছে যে সকল ফিলিং স্টেশনগুলোতে। আমি বর্তমানে তেজগাঁওয়ের যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এখানে কিন্তু রেশনিং করা হচ্ছে না। আপনি যেমনটা বলছিলেন যে কিছু জায়গায় কিন্তু রেশনিং করা হচ্ছে। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতেই কিন্তু সীমা বেঁধে দিয়ে তারা জ্বালানি সরবরাহ করছে। বাকি দু একটি ফিলিং স্টেশন, বিশেষ করে এই তেজগাঁওয়ের এই একটি ফিলিং স্টেশনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা এখন পর্যন্ত কোনো রেশনিং ছাড়াই তেল দেয়া অব্যাহত রেখেছে। যেহেতু তেলের সরবরাহ ঘাটতিকে তারা কারণ হিসেবে উল্লেখ করছেন, এছাড়া তারা বলছেন যে গেল 1 মাস আগে যেমন তাদের কাছে সরবরাহ এসেছে, তো 1 মাস পর তাদের কাছে কিন্তু এখন বর্তমানে সরবরাহ প্রায় একই রকম আছে। তবে তাদের যে মূল বক্তব্য সেটি হলো যে তাদের মূল ঘাটতিটি হচ্ছে গ্রাহকদের যে চাহিদা সেটিতে। গ্রাহকদের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এক ধরনের তারা জ্বালানি দিতে ব্যর্থ হচ্ছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে এখানে ভোর থেকে যে সকল গ্রাহকরা অপেক্ষা করছেন, প্রায় 6 থেকে 7 ঘন্টা পর তারা তেল পাবেন এমন অনেকে ধারণা করছেন। তো এই যে দীর্ঘ সময় তাদের অপেক্ষা, অনেকেই কিন্তু অফিস কিংবা স্কুলে না গিয়ে তারা এই যে দীর্ঘ সময় তেলের লাইনে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তাদের যে যানবাহন অথবা তাদের যে যাতায়াত, সেই যাতায়াতটিকে অব্যাহত রাখতে। তবে তাদের মধ্যে এক ধরনের আমরা ক্ষোভ দেখতে পেয়েছি, ক্ষোভের বহিঃপ্রকাশ হতে দেখেছি যে দীর্ঘ সময় এ ধরনের জ্বালানি সংকট কেন থাকবে এমন প্রশ্ন তারা করছেন। অনেকে আবার ধারণা করছেন যে যেহেতু বিভিন্ন জায়গায় এমন প্রমাণ মিলেছে বাড়তি তেলের মজুদ অথবা অতিরিক্ত তেলের মজুদের, তো সেই জায়গা থেকে তারা ধারণা করছেন যে যদি এরকম কোনো বাড়তি মজুদের ঘটনা ঘটে থাকে সেটিও এক ধরনের কারণ হিসেবে তারা উল্লেখ করছেন। সেটি যদি হয়ে থাকে, তাদের এক ধরনের আহ্বান সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব এ ধরনের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে সরকার যাতে ব্যবস্থা নেয়, পাশাপাশি বিভিন্ন পাম্প মালিকদের বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আছে সেগুলো তারা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তবে আমরা গতকাল যেটি দেখতে পেয়েছি যে পাম্প মালিক সমিতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা জানিয়েছেন মোট 8 দফার দাবি তারা গতকালকে দিয়েছে। এর মধ্যে তাদের একটি দাবি ছিল যে প্রতিদিন প্রায় 9 ঘন্টা সময় তারা চাচ্ছেন যে তেল দেয়া যাতে বন্ধ রাখে। বিশেষ করে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত এই 11 ঘন্টা তারা চাচ্ছেন যে তেল দেয়া যাতে বন্ধ রাখা হয়। বাকি সময়টুকু তারা তেল দিতে চাচ্ছেন। যেহেতু গ্রাহকদের এক ধরনের বাড়তি চাহিদা দিতে তারা ব্যর্থ হচ্ছেন, সে জায়গা থেকে তাদের এ ধরনের কিছু দাবিও তারা উত্থাপন করেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সর্বশেষ তথ্য। ফাইম, সাথেই থাকবেন। এবার একটু জামালপুরের পরিস্থিতি জানবো। জানাতে যোগ দেবেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, জ্বালানি তেল তো অনেক প্রকারের রয়েছে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে। তো কোন ধরনের গ্রাহকেরা আসলে বেশি ভোগান্তিতে রয়েছেন? এই সংকট নিরসনে যে ফুয়েল কার্ড বা অন্য কোনো উদ্যোগ নেয়ার কথা বলা হচ্ছিল, সেটি কি আসলে জামালপুরে নেওয়া হয়েছে কি? শফাত, জামালপুরে যদি আমি সবচেয়ে ভোগান্তির কথা বলি তাহলে বলতে হবে এখানকার যারা বাইকাররা রয়েছে, অর্থাৎ পেট্রোল এবং অকটেনের যে সংকটটা কিন্তু আসলে চরম আকার ধারণ করেছে।
আর জামালপুরে আসলে এখন পর্যন্ত ফুয়েল কার্ড জেলা প্রশাসন থেকে নির্ধারণ করা হয়নি, কিন্তু প্রতিটি ফিলিং স্টেশনেই কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে যাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়। আমি আপনাকে যদি বলে রাখি, জামালপুরে মোট ফিলিং স্টেশন রয়েছে 17টি, কিন্তু এই তেল সংকট দেখা দেওয়ার পর থেকে কিন্তু প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু আসলে বন্ধ থাকছে। প্রতিদিন হাতে গোনা আসলে 2 থেকে 3টি ফিলিং স্টেশন আসলে চালু করা যাচ্ছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জেলার শহরের সব থেকে যে বড় ফিলিং স্টেশন অর্থাৎ জাভেদ ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনে কিন্তু আজ একটি তেল আসার কথা রয়েছে এমন খবরের ভিত্তিতেই কিন্তু বাইকাররা গতকাল রাত থেকে মূলত আসলে এখানে উপস্থিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি বাইকার থেকে শুরু করে যারা আসলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, বিভিন্ন প্রাইভেট কার এবং বিভিন্ন যে মাইক্রো বাস রয়েছে, তা কিন্তু এখানে আসলে আমরা দীর্ঘ লাইন লক্ষ্য করতে পেরেছি। এখানে আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা বাইকার রয়েছেন, তারা আসলে গতকাল রাত থেকেই কিন্তু এখানে আসলে উপস্থিত রয়েছেন তেল নেওয়ার জন্য। তো আমি ফিলিং স্টেশন যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা এখানে আসলে রেশনিং পদ্ধতিতে আসলে তেল দিচ্ছে। প্রতিটি বাইকারকে মূলত আসলে 500 টাকার করে এখানে তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। তো ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে আসলে তাদের যে বরাদ্দ, যে পরিমাণ তেল আসে, তা কিন্তু আসলে আসার পর মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আর এখানকার যারা আসলে মূলত বাইকার রয়েছেন তারা সরকার এবং যারা এখানকে যারা আসলে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাদের প্রতি একটি দৃষ্টি রেখে বলেছেন যে আসলে এখানকার যে তেলগুলো রয়েছে তার জন্য তারা আসলেই পায় এবং এখানে যেন কোনো তেল যেন আসলেই খোলা বাজারে বিক্রি না হয় সেদিকে কিন্তু আসলে লক্ষ্য রাখার জোর দাবি জানিয়েছেন বাইকাররা। আর জেলা প্রশাসন থেকে আমরা বেশি লক্ষ্য করেছি ট্যাগ অফিসার থেকে নিয়োগ দেওয়ার পাশাপাশি কিন্তু তারা আসলে প্রায় প্রতিটি ফিলিং স্টেশন, খুচরা বাজার এবং যে তেলের যে ডিলার পয়েন্ট রয়েছে তা সেখানে কিন্তু তারা আসলে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। সাফার আলমগীর, আপনাকে ধন্যবাদ।